নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ইউটিউবের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটার বিষয় কি। তো তোমরা অনেকেই বারবার ফোন করছো এবং হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার কেএমসির আমাদের যে রিক্রুটমেন্টটা সেটা কি স্থগিত হয়ে গেল বা সেটা কেন পোস্টপোন হলো। তো এরকম কোশ্চেন অনেকের কাছ থেকে আসছে। তো আজকে সেই বিষয় নিয়ে আমি একটু তোমাদের ক্লিয়ার করে দেব। আশা করি তোমরা হয়তো বিভিন্ন সূত্র মারফত জানতেও পেরেছো, যদি না জেনে থাকো এই ভিডিওর মারফত তোমরা কিন্তু ডিটেলসটা জেনে যাবে। তো তার আগে বলবো, যারা একদম আমাদের এই চ্যানেলে নতুন, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট অনেকবার হয়ে গেছে, সেই রিক্রুটমেন্টের সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের প্রচুর স্টুডেন্টের সাক্ষাৎকার আমি কিন্তু দিয়েছি, সেই সংক্রান্ত তোমরা কিন্তু ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আমি প্রথমে একটুখানি ডিটেলসটা বলে নিই, তারপর আমি কিন্তু এই বিষয়টার মধ্যে আসবো। যে কেএমসির কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরিয়ে গেছিলো, ইন্টারভিউ হয়ে গেছিলো, রেজাল্ট বেরিয়েছে। তো এই সংক্রান্তগুলো অনেকের হয়েছে, মেকানিক্যালের অলরেডি ডেট দিয়েছে, সেটা টাইম আছে। এখন বিষয় হচ্ছে এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, তোমরা জানো সবাই। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে, মানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আছে, সেটা হচ্ছে ন্যূনতম ডিপ্লোমা পাস হতে হয়। সেখানে কিন্তু ডিগ্রি থাকলেও কোনো অসুবিধা থাকে না। হ্যাঁ, বিষয় হচ্ছে এই পরীক্ষাগুলোই যারা নতুন একদম বারবার ভিডিওতে আমাদের আসো, তাদের জন্য এটা অবশ্যই বলতে হবে, কারণ তোমাদের মধ্যেই চ্যানেলে সাবস্ক্রাইব হয় সেটা আমি জানি, এবং সেটার জন্য তোমাদের এই তথ্যগুলো একটু জানা দরকারও আছে। কীরকম ব্যাপারটা যদি নতুন হয়ে থাকে একটু জেনে নাও, যে তোমার যদি সিভিল, তোমার যদি ইলেকট্রিক্যাল, তোমার যদি মেকানিক্যাল ন্যূনতম ডিপ্লোমা পাস হয়ে থাকো, তুমি কিন্তু এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 100টা টেকনিক্যাল কোশ্চেনই থাকে, কোনো নন টেকনিক্যাল, মানে ম্যাথ থেকে, রিজনিং থেকে, জিকে থেকে, ইংলিশ থেকে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। শুধুমাত্র টেকনিক্যাল কোশ্চেন, নিজের সাবজেক্ট যা আছে সেই সাবজেক্টের উপর থেকে টেকনিক্যাল কোশ্চেন হয় 100টা, এবং সে প্রত্যেকটায় 2 নম্বর করে থাকে। 200 নম্বরের রিটেন এক্সাম আর মাত্র 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়। এই 200 + 40 তোমার 240-এর মধ্যে তোমার মেরিট লিস্ট হয়, এবার যে যেরকম রিক্রুটমেন্ট পায়। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হলেও যারা টেকনিক্যালকে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো খুব ভাইটাল। এবার আমি সরাসরি চলে আসি, দুটো রিক্রুটমেন্ট সম্পর্কে আমি বলবো। আসলে তোমাদের যে ইঞ্জিনিয়ার নিয়োগের যেটা পোস্টপন্ড হয়ে গেল বলে তোমরা বারবার বিভিন্ন মারফত থেকে মানে আমাকে ফোন করছো যে স্যার কেন হলো, কি হলো। তো সেটা জানার আগে তোমাদের এই বিষয়টা কিন্তু একটু জেনে নিতে হবে। তোমরা হয়তো এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো, যে অ্যাডভার্টাইজমেন্ট বলছে, এটা তোমরা হয়তো পেয়ে গেছো অনেকেই, যে কি বলছে, কলকাতা পুরসভায় 58 জন সহকারী ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো মহামান্য কলকাতা হাইকোর্ট। আমি রিলেটেড করে তোমাদের জিনিসটা বলে দিচ্ছি। গত 26শে ফেব্রুয়ারি একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নিয়োগ কার্যকর করা বা এ বিষয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে এই নির্দেশ এসেছে। অভিযোগ উঠেছে কি অভিযোগ উঠেছে সহকারী ইঞ্জিনিয়ার পদের প্রচলিত নিয়োগ বিধিমালা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে পরিবর্তন করা হয়েছে, এবং সেই সংশোধিত বিধির ভিত্তিতে তড়িঘড়ি 18 জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে এখানে তোমাদের বুঝতে কি হলো, যে বিধিমালা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই পরিবর্তন করা হয়েছে। বিষয়টা হচ্ছে, এখানে কেএমসিতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুটোভাবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়। সেটা একটা পার্সেন্টেজ রিলেটেড করে হয়। সেই পার্সেন্টেজ এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা কিন্তু ক্লিয়ার না হয়ে রিক্রুটমেন্টটা হয়ে গেছে। তো আমি বারবার বলছি, এটা নিয়ে অযথা আতঙ্কিত হবার দরকার নেই। এটা একটা ইন্টারনাল ডিপার্টমেন্টাল আলোচনা। সেই ইন্টারনাল ডিপার্টমেন্টাল আলোচনাটা ক্লিয়ার হয়ে গেলেই তোমরা কিন্তু এর একদম ফাইনাল সিলেকশন প্রসেসটা পেয়ে যাবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। একটা পার্সেন্টেজ সমস্যা থাকে, সেখানে ছিল, সেটা নিয়েই কিন্তু এই ইন্টারনাল আলোচনাটা, সেটা মিটে গেলেই তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং এই
প্রক্রিয়াটা দেখে তোমরা অনেকেই ফোন করতে শুরু করে দিয়েছো যে স্যার তাহলে কি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে আপনি ভিডিও দিয়ে বলেছিলেন যে নিউ রিক্রুটমেন্টটা আসবে সেটা কি স্থগিত হয়ে গেল? দেখো এরকম কোনো তথ্যই কারো কাছে নিজেদের মতো করে ভাবার কোনো প্রয়োজন নেই। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কলকাতা কেএমসিতে প্রায় এভরি ইয়ার রিক্রুটমেন্ট হয়, হয়তো এক বছর কোনো কারণে স্থগিত হয়ে গেছে, কিন্তু দেখা যাবে প্রত্যেক ইয়ারই রিক্রুটমেন্ট। এবং তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে যখন আমাদের লকডাউন পরিস্থিতি ছিল তখনও কিন্তু 19 এবং 20 দুটোই রিক্রুটমেন্ট হয়েছে। 19-20 রিক্রুটমেন্ট, সেটা একসাথেই কিন্তু রেজাল্ট বেরিয়েছে। আমি তাদের ভিডিও তোমাদের প্রোভাইড করেছিলাম, একসাথে দেখেছিল 10-12 জন সিনিয়র দাদা একসাথে পেয়েছিল, সেই ভিডিও কিন্তু প্রোভাইড করেছি, ঠিক আছে। আর অনেকেই কিন্তু আবার একটা তথ্য আমাকে বলছো যে স্যার তাহলে কি এগুলো সব কি পয়সা দিয়ে চাকরি হচ্ছে? দেখো এই তথ্য আমার কাছে তো নেই, কিন্তু আমার কাছে যতজন এখানে স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে ম্যাক্সিমামই কিন্তু যারা সত্যিকারেই বহু বছর ধরে প্রিপারেশান নিচ্ছে, রিটেন স্কোর তাদের যথেষ্ট হয়, তারাই কিন্তু এখানে পেয়েছে। তাই তোমরা যেভাবে আমাকে বলছো এগুলো কিন্তু কোনো রকম সত্যতাই এই মুহূর্তে কিন্তু আমার কাছে নেই, ঠিক আছে। তো এটা একটা। আর এই যে নিয়োগের উদ্যোগ নিয়েছে আবেদনকারীদের দাবি, এই পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতা ন্যায়পূর্ণতা পরিবর্তন। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে সংশ্লিষ্ট এই নিয়োগ প্রক্রিয়া মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল থাকবে, ফলে বর্তমান নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিতাদেশ বহাল রইল। অন্যদিকে তাহলে এটা কিন্তু স্থগিতাদেশ থাকলো, তবে এটা কি ক্যান্সেল হয়ে গেছে? ক্যান্সেল কিন্তু কথাটা বলছে না, তোমরা বারবার যেটা বলছিলে ক্যান্সেল কিন্তু নয়, তাই কোনো রকম ভয়ের কিন্তু কারণ নেই। সংগ্রহ জানানো হয়েছে যে প্রতিষ্ঠিত পরিষেবা সংক্রান্ত নীতিমালা ও আইনের শাসন রক্ষার স্বার্থে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন এবং চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে পুরসভার অন্দরমহলে জোর চর্চা শুরু হয়েছে, তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি সূত্রে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তাহলে অন্য কোনো ব্যাপার নেই, একটা ইন্টারনাল আলোচনা, সেটা বারবার আমি তোমাদের বলে দিয়েছি। এটা একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট রিক্রুটমেন্ট একটা সমস্যা এখানে থাকে, সেটা পার্সেন্টেজ রিলেটেড একটা বিষয় আছে, সেটা মিটে গেলেই তোমাদের কিন্তু এর রেজাল্ট ফাইনাল বেরিয়ে যাবে। এটা যে পুরো ক্যান্সেল হয়ে গেল, কোনো দিন বেরোবে না বা নতুন রিক্রুটমেন্ট হবে না, এই নিয়ে কিন্তু কোনো রকম তথ্য নেই। তো স্টুডেন্ট একদম ভাবার দরকার নেই। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে, আমরা কিন্তু বহু দিন থেকে আমাদের সুনামধন্য শিক্ষকরা যারা কিন্তু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারই আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সমস্ত স্যারেরা একদম 12 থেকে 14 জন স্যারেরা এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের আমরা প্রিপারেশান দিই। এটা একটা ট্রেড, আমাদের একটা অন্য সেকশন, একটা নন টেকনিক্যাল সেকশনও আছে। তো তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো, আমাদের সিভিল এবং মেকানিক্যালের অনলাইন ক্লাসটা অলরেডি শুরু করে দিয়েছি আমরা। সেটা আগামী যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আসছে, কলকাতা মেট্রো ডেভেলপমেন্ট অথরিটির এক্সাম আসছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোনোরও একটা কথা চলছে, তোমরা নিশ্চয়ই খবর পেয়েছো। সেই টোটাল রিক্রুটমেন্টের জন্যই কিন্তু আমাদের এখানে প্রিপারেশানটা অলরেডি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তাই যারা নতুনভাবে প্রিপারেশান নিতে চাইছো, সেই প্রিপারেশান নিতে গেলে আমাদের যে নম্বর আছে, আমাদের সেই নম্বরে তোমরা কিন্তু ফোন করে নিতে। এই নম্বর হচ্ছে 9874074233। এটা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো।